চলে এলাম ত্রিধারা সম্মিলনী। এখানে দুর্গা প্রতিমা এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে মা দুর্গা স্বয়ং বিরাজ করছে। এখন আমি আছি সাউথ কলকাতার একটা বড় পুজো মণ্ডপের সামনে, যার নাম ত্রিধারা সম্মিলনী। আর ত্রিধারা সম্মিলনী তোমরা সবাই জানো, দেশপ্রিয় পার্কের উল্টো দিকের পুজো ত্রিধারা সম্মিলনী। আজকে এদের এইবারের যে থিম সেটা হলে চলো ফিরি। একবার তোমাদের মণ্ডপটা পুরোটা ঘুরে দেখাবো, ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমে তোমরা মণ্ডপে প্রবেশ করে তোমরা একবারেই বুঝতে পারবে না আসলেই মণ্ডপটা পাথর দিয়ে তৈরি করেছে নাকি অন্য কিছু দিয়ে। চলো তাহলে মণ্ডপের ভেতরে প্রবেশ করা। এখন ত্রিধারা সম্মিলনীর ঠিক মণ্ডপের ভেতরে, আর আমি এই মণ্ডপের ভেতরে বোঝা যাচ্ছে কি আমি একদম পাহাড়ের কোনো একটা মন্দিরে চলে এসেছি। এই মণ্ডপে ঢুকে তোমাদের মনে হবে কি তোমরা কোনো একটা পাহাড়ের গুহার মন্দিরে প্রবেশ করেছো। একদিকে মহাদেব ধ্যান করছেন, একদিকে ঝর্ণার জল বইছে, একদিকে শিবের তাণ্ডব হচ্ছে, আর একদিকে রয়েছে মা দুর্গা এই মন্দিরে বিরাজ করছেন। এখানে মা দুর্গাকে দেখে তোমরা একবারেই বুঝতে পারবে না এটা কি সত্যি একটা পাথরের মূর্তি নাকি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। কেন এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে যেন মনে হচ্ছে মা দুর্গা স্বয়ং এই মন্দিরে বিরাজ করছেন। সত্যি মনে হচ্ছে কি আমি কোনো পাহাড়ের কোনো মন্দিরে পৌঁছে গেছি। এই মণ্ডপের ভেতরে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোর মধ্যে সংস্কৃতে লেখা রয়েছে অনেক শ্লোক, যেগুলো খোদাই করে যেন আসল পাথরে যেরম লেখা থাকে না, সেরম খোদাই করে মনে হচ্ছে লিখেছে কেউ। তাই ত্রিধারা সম্মিলনী 2025-এর থিমের নাম দিয়েছে চলো ফিরি, মানে চলো ফিরে যাই সেই পুরনো ইতিহাসে। এবারে ত্রিধারা সম্মিলনীর থিমের নাম চলো ফিরি এই জন্যই তারা রেখেছে, কারণ পুরো মণ্ডপটা আর দুর্গা প্রতিমা যেন মনে হবে পাথরের তৈরি, যেরকম আগেকার দিনে পাহাড় কেটে দুর্গা প্রতিমা তৈরি করে সেখানে পুজো হতো সেরমভাবে। এখানে একটা ঘোড়া রয়েছে সাপ, আর এর মধ্যে রাত্রিবেলা একটা লাইটিং শো আছে। যখন মহাদেবের তাণ্ডব এখানে হবে, সাপটার যে আওয়াজ আছে সেটা সঙ্গে সঙ্গে বাজবে। আর ওইখানে যে দেখতে পাচ্ছ ওখানে মহাদেব, এখানে পার্বতী, আর এখানে রাখা হয়েছে গণেশকে। এই সাপটির মধ্যে সেন্সর লাগানো হয়েছে, আর এখানে আছে স্পিকার যেখানে সাপের আওয়াজ দেবে যখন এর শো চলবে। এই মণ্ডপে মা দুর্গা যেখানে বিরাজ করছেন সেই পাশেই ঠিক এই বিশাল সাপকে বানানো হয়েছে। আর সাপটির মধ্যে আছে সেন্সর, আর এর মধ্যে আছে স্পিকার। যখন শিবের তাণ্ডব হবে সাপটির আওয়াজ চারদিকে মণ্ডপে তোমরা শুনতে পাবে। সত্যি তোমাদের একবার দেখতে আসতেই হবে ত্রিধারা সম্মিলনী। যে ভিড় আছে তোমরা একবার দেখতে পাচ্ছ, একবার যে গেট এন্ট্রি ওই দিক থেকে আর আউট এইখান থেকে, পুরো মণ্ডপটাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের আসতে হলে ত্রিধারা সম্মিলনী হাজরা যতীন্দাস পার্ক মেট্রো ধরে তোমাদের ত্রিধারার ওখানে হাজরাতে নামতে হবে। তারপরে ওখান থেকে 5-10 মিনিটে হেঁটে আসবে ত্রিধারা সম্মিলনী। ত্রিধারা সম্মিলনী উল্টো দিকেই দেশপ্রিয় পার্কের পুজো। দেশপ্রিয় পার্কের পুজোর থেকে ঠিক অপোজিটে তোমরা চলে আসবে ত্রিধারা সম্মিলনী। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আরও অন্য জায়গার থেকে অন্য পুজো মণ্ডপগুলো কভার করছি। ততক্ষণের জন্য স্টে টিউনড।